एवरीवन वेलकम बैक टू माय चैनल मालास फूड मैजिक। आज আমি বানাবো চিকেন নাগেট। তাহলে চলো বানাতে শুরু করি চিকেন নাগেট। চিকেন নাগেটের জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যায়। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দিলাম রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1 চামচ। এগুলো সব হাফ চামচ করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ব্রেড ক্রাম্ব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিড়ে, এখানে 2-3 টেবিল চামচ চিড়ে দিয়েছি। সব কিছু আবার ভালোভাবে মেখে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এগুলো আবার ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি সাদা তেল, এটা হাতের মধ্যে নিয়ে এবার এটা নাগেটে সেপ দেবো। এই যে এখানে সেপ দিয়েছি, আর একটা করে দেখাচ্ছি। এখানে নাগেটে সেভ করে নেব এইভাবে। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। আর একটা দেখিয়ে দিই, প্রথমে গোল করে নেব, এইভাবে করে নেব সবগুলো। কর্নফ্লাওয়ারে এই নাগেটগুলো কর্নফ্লাওয়ারে একবার কোট করে নিয়ে দাও। তারপরে এটার মধ্যে আমি এই ডিমের গোলাটার মধ্যে এটাকে আমি ডিপ করে নেব। এরপর এটা তুলে নিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্ব করে রেখেছি, এই ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে ভালোভাবে কোট করে নেব। এই যে এইভাবে সবগুলোকেই প্রথমে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব, তারপর ডিমের গোলার মধ্যে এটাকে কোট করে নিয়ে তারপরে আমি এগুলোকে বিস্কুটের গুঁড়োয় কোট করব। এইভাবে আমি সবগুলোকে করে নেব। সবকটা নাগেট আমি এখানে তৈরি করে নিয়েছি। এগুলো জিপ লক ব্যাগে বা কোনো এয়ারটাইট টিফিন বক্সে ডিপ ফ্রিজে রেখে দিলে পরে ব্যবহার করা যায়, অন্তত 1 মাস ভালো থাকে। এবার এগুলো আমি ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়েছি, সাদা তেল গরম করে নিয়েছি। এবার নাগেটগুলো আস্তে আস্তে ভেজে নেব। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। এবার আস্তে আস্তে এগুলো উল্টে দেবো। একটি ভাজা হয়ে গেছে। সবকটা নাগেট আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে দেবো। বাকিগুলো ভাজতে দিয়েছি, এগুলো তুলে নিয়েছি। বাকিগুলো ভেজে নিই। তৈরি হয়ে গেল আমার চিকেন নাগেট।